তো বন্ধুরা, তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন দেখেন সব শালিক পাখিগুলো ঘরের ভিতরে আছে, কারণ এখন মেঘ করে আছে, অনেক বৃষ্টি হতে পারে, সেই জন্য আর কি ওদেরকে ঘরের মধ্যে এনে রেখেছি। আর এর দেখেন, এর এই বাচ্চাটা সাদা রঙের হয়েছে, আর এই মাদেরই আরেকটা বাচ্চা কালো রঙের হয়েছে। এই বাচ্চাটা ওরই বাচ্চা, আমি দেখাচ্ছি। এই যে দেখেন, এই বাচ্চাটা কিন্তু এই মাদেরই বাচ্চা, দুটো একই বাচ্চা, একটা সাদা হয়েছে একটা কালো হয়েছে। ওটা মনে হয় ফুল সাদা হতে পারে, দেখা যাক কি হয়। তো বন্ধুরা, এখানে দেখেন এরা এখানে বসে আছে, অনেক সুন্দর লাগছে এদের এখানে বসে থাকতে দেখে। তো এখানে জালালি কবুতর দুটো আছে, আমাদের পাঁচও আছে, আর আমাদের কিং কবুতরের নতুন মাদিটা আছে, আর আগের মাদিটা হারিয়ে গেছে, আপনারা জানেন। তো বন্ধুরা দেখেন, আকাশে এখনো মেঘ আছে অনেক, হালকা হালকা রোদ বেরোচ্ছে এদিক থেকে, এই যে হালকা হালকা রোদ বেরোচ্ছে এখন। আর এই সাইডে এখনো মেঘ করে আছে, অনেক সুন্দর লাগছে, ওয়েদারটা অনেক সুন্দর। এরা দেখেন বাসা তৈরি করে ফেলেছে, খুব শীঘ্র ডিম দেবে। আর এই যে আমাদের জালালি কবুতর দুটো এখনো আছে, এদেরকে আমি বিক্রি করে দেইনি, এদেরকে বিক্রি করে দেবো বলেছিলাম। আর এই যে আরেকটা, তো এরা দুজনে মিলে শুধু বাসা করে, ডিম দেয় না। এরা দুজনেই কিন্তু মাদি জালালি কবুতর, এরা আগে 4টা করে ডিম দিত, 4টা করে বাচ্চা ফোটাতো, এখন আর ডিম দেয় না, শুধু বাসাই করে। তো এদেরকে আমি বিক্রি করে দেবো বলেছিলাম, কিন্তু বিক্রি করতে পারিনি, কারণ এখন রমজান মাস চলছে, এখন রোজা রাখা হয়, তো সেই জন্য আমি যেতে পারি না। এখন যেতে হলে অনেক বেশি কষ্ট করতে হবে, হাটটা অনেক বেশি দূরে, অত দূরে যেতে হলে অনেক বেশি কষ্ট হয়ে যাবে, সেই জন্য আমি ওদেরকে ঈদের পরে বিক্রি করে দিয়ে আসবো। তো বন্ধুরা, আমার লফটে দেখেন অনেক ঘর কিন্তু ফাঁকা আছে, যেমন একটা ঘর ফাঁকা, ওই নিচে একটা ঘর ফাঁকা, এই দুটো ঘর ফাঁকা, এই যে এই নিচের ঘরটা ফাঁকা। এখানে এইখানকার যে নকল স্যারের মাটিটা আছে ওখানে গিয়ে বসে আছে। যেসব ঘর ফাঁকা আছে ওই সব ঘর আস্তে আস্তে ভরিয়ে ফেলবো কবুতর দিয়ে, আরও অনেক নতুন নতুন কবুতর নিয়ে আসবো, অনেক সুন্দর সুন্দর কালারের কবুতর নিয়ে আসবো। তো এই বাসাটা অনেক দিন খোলা হয় না, তো ভেতরের অবস্থা দেখেন, মাকড়সা কি করছে, পুরো জাল বানিয়ে রেখেছে, পরিষ্কার করে দিতে হবে পরে। আর এখানে দেখেন এরা এখানে জোড়া নিয়ে নিয়েছে, এবার এদেরকে ছেড়ে দেবো, অনেকক্ষণ ধরে এদেরকে আটকে রেখেছি। তো ওই মাদি কবুতর তো ওর সাথে কোনো নর ছিল না, সেই জন্য খুব সহজেই এই নরটার সাথে জোড়া নিয়ে নিয়েছে। এই মাদি কবুতরটার সাথে ওই মাদি কবুতরটা জোড়া ছিল, এরা ছোটোবেলা থেকে একসাথে ছিল, সেই জন্য এরা জোড়া নিয়েছিল। তো এই এখন আমাদের কিং কবুতরের বউ, আর ওই নরটার বউ এখন এটা। তো এর সাথে আমাদের লক্ষা কবুতরের জোড়া ছিল, তো লক্ষা কবুতর এখন বাইরে আছে, লক্ষা কবুতর ডিম দিচ্ছিল না, সেই জন্য জোড়াটা পরিবর্তন করে দিয়েছি। তো এই নর কবুতরটার রাগটা একটু আপনাদেরকে দেখায়, অনেক রাগী নর একটা। ফোন দেখে ভয় পাচ্ছে এখন। তো বন্ধুরা, এরা কিছুদিন আগে আমার লফটে আসছিল, তো ওদের মধ্যে থেকে কে নর কে মাদি আপনাদেরকে বলা হয়নি। আমার মনে হয় এই যে মাথায় ঝুঁটি আছে এটা নর, আর ওই যে গোল মাথা ওটা মাদি হতে পারে। এটা খুবই ডাকাডাকি করে নরের মতো, আর ওটা হালকা পাতলা ডাকাডাকি করে, তেমন একটা ডাকাডাকি করে না। তো বন্ধুরা, এই নরের সাথে যে মাদিটার জোড়া দেওয়ার চেষ্টা করছিলাম, তো ওই মাদিটা এখন উড়তে গেছে, আর ও দেখেন এখন লক্ষা কবুতরের সাথে এখানে বসে আছে। তো আমি কিছুদিন পরে, মানে এই ঈদের পরে, এই লক্ষা কবুতরটাকে বিক্রি করে দিয়ে আসবো হাটে। তো বন্ধুরা, এই নরের আগের মাদিটাকে আমি বিক্রি করে দেবো বলেছিলাম, কিন্তু এখনও বিক্রি করতে পারিনি, কারণ আমি হাটে যেতে পারিনি, আপনাদেরকে বলেছি। তো এর মাদিটা এখন এখানে আছে, এই যে দেখেন ওই যে কোনায়। তো একে আমি রোজ সকালবেলা করে ছেড়ে দিই, যাতে ও সবার সাথে খাওয়া দাওয়া করতে পারে। তারপরে যখন ওর খাওয়া দাওয়া শেষ হয়ে পানি খায়, তখন আমি ওকে ধরে ওইখানে রেখে দিই, তারপরে আবার ও বিকালবেলা করে ছেড়ে দিই। ছেড়ে দেওয়ার পরে ওইরকমই করি, খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে ওকে এর ভিতরে আবারও দিয়ে দিই। এরকম করার কারণ হচ্ছে, ওকে সারাদিন ছেড়ে দিয়ে রাখলে ও কী করে, এই নরের সাথে মুসলি করে, মিটিং করে। আর আমাদের লক্ষা কবুতরের নটটা আছে, ওর সাথে ও ওরকম করে, তো সেই জন্য আর কি ওকে ধরে রাখতে হয়। বন্ধুরা, এখন একটু শালিক পাখিগুলোকে ছেড়ে দিচ্ছে। তো মিঠুকে ছেড়ে দিয়েছি, মিঠু দেখেন ডাইরেক্ট ওইখানে গেছে, ওই কলের ওখানে। আর এখানে আমাদের গুড্ডুটাকেও ছেড়ে দিই। গুড্ডুকে ছেড়ে দিয়েছি।
গুড্ডু নিচে নেমে গেছে ওই যে। তো ময়নাকে আজকে আর ছাড়বো না, আজকে গুড্ডু আর মিঠুকে ছাড়া হোক। তিনজনকে একসাথে ছাড়লে ওরা গাছের উপরে উঠে যায় আর নামতে চায় না, ওরা তিনজন মিলে খেলাধুলো করে। বন্ধুরা একটু আগে অনেক মেঘ ছিল আকাশে, এখন আকাশ পুরো পরিষ্কার, রোদ বেরিয়ে গেছে দেখেন। আর এই যে দেখেন আমাদের লক্ষ্য কবুতরের নটটা বাইরে এসছে। তো আমি এদেরকে এখন গোসল করিয়ে দেব, একটু গরম লাগছে এখন। তো এই যে দেখেন মিঠু গোসল করছে, আর ওই যে দেখেন আমাদের গুড্ডু এই যে দেখেন মারছে ওকে। আর ওখান থেকে দেখেন একটা দোয়েল পাখি আসছিল, আশা করি ক্যামেরায় ধরা পড়েছে। এদেরকে মারতে আসছিল কারণ দোয়েল পাখিটার বাসা ওখানে দেখেন আছে। তো দোয়েল পাখি আর কি শালিক পাখি বা অন্যান্য পাখিকে তার বাসার আশেপাশে আসতে দেয় না। তো ওই যে দেখেন ওই যে ওখানে দোয়েল পাখিটা বসে আছে। তো এখন গুড্ডু গোসল করছে দেখেন। অনেক সুন্দর লাগছে মাশাআল্লাহ। লফটের দরজাটা খোলা আছে, এর ভিতরে দেখেন ছাগল ঢুকে বসে আছে। দরজাটা দিয়ে রাখলাম, নাহলে এর ভিতরে কিছু ঢুকে যাবে, বিড়াল বা কুকুর। তো মিঠু দেখেন ওই যে ওখানে টোপের পিঁপড়ার রস মাখতে গেছে দেখেন, ওই যে ওখানে বসে আছে। তো ওরা গোসল করেই টোপের পিঁপড়ার রস মাখতে যায়। তো গুড্ডু যায়নি আজকে, গুড্ডু আজকে নিচে আছে দেখাচ্ছি। তো ওই যে গুড্ডু, এখানে গুড্ডু আছে। তো ওই যে গুড্ডু আমাদের চলে গেছে এখন। তো গুড্ডু দেখেন সাইকেলের উপরে বসে খেলা করছে। তো গুড্ডু চলে গেছে দেখেন পিঁপড়ের রস মাখার জন্য। তো মিঠু এখন পিঁপড়ের রস মাখতে মাখতে কোথায় যেন চলে গেছে, ওই উপরের দিকে আছে, হয়তো একটু পরে চলে আসবে। তো বন্ধুরা শালিক পাখিগুলো এখনও টোপের পিঁপড়ার রস মাখছে। তো চলেন আপনাদেরকে একটা কথা বলার আছে। তো বন্ধুরা আমার লফটের এই কটা ঘর আছে, তো আমি ভাবছি যে আরও অনেক ঘর বানাবো, প্রায় অনেকগুলোই ঘর বানাবো। এই সাইডটা পুরো ভরিয়ে দেবো ঘরে, এই ওপরে ঘর দেব, অনেকগুলো ঘর দেব। প্রচুর কবুতর পালন করার ইচ্ছা আছে আমার, আস্তে আস্তে অনেকগুলো কবুতর পালবো, অনেক ধরনের কবুতরই আনবো আস্তে আস্তে। তো আস্তে আস্তে আমি আপডেট দেবো আমার লফটে কী কী কাজ হচ্ছে, কি কি চলছে, সব কিছুর আপডেট আপনাদেরকে দেব। তো ওইসব আপডেটগুলো দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা এই যে দেখেন মিঠু নেমে এসছে, গুড্ডু নেমে এসছে, ওই যে দেখেন। তো এদেরকে এবারে খাঁচার ভিতরে দিয়ে দেবো, অনেক ঘোরাঘুরি করেছে এরা। তো এই যে দেখেন সাথে করে কতগুলো পিঁপড়া নিয়ে এসছে, এই যে একটা পিঁপড়া গায়ে ভর্তি, এর পিঁপড়ায় দেখেন, এই যে লেজে ভর্তি, আপনাদেরকে দেখাচ্ছি দেখেন পিঁপড়া দেখেন কিভাবে কামড়ে ধরে আছে পালকের মধ্যে। গুড্ডুর একটা আছে কিন্তু মিঠুর অনেক বেশি আছে, কারণ ও পিঁপড়ার যেখানে টোপ ছিল, পিঁপড়ার টোপ ওর আশেপাশে ছিল, সেই জন্য আর কি ওর গায়ে একটু বেশি পিঁপড়া উঠে কামড় দিয়েছে। তো পিঁপড়া ওদের অনেক কামড় দেয়, তাও ওরা ওই পিঁপড়ের টোপের কাছে গিয়ে ওই রস মাখতে যায়। তো বন্ধুরা শালিক পাখিগুলোকে খাঁচার ভিতরে উঠিয়ে দিয়েছি। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন।